ঘোষণা দেয়। আমার নবী বলেন, আমার চাচাকে যে হত্যা করেছে তার সাজা মৃত্যুদণ্ড, যেখানে পাও তাকে ওখানে হত্যা করবা। এবার ওয়াহশী তো টের পাইছে বাঁচার কোনো রাস্তা নাই, লুকায় আছে। তথ্য আল্লাহর নবীর সামনে চলে আসছে, আপনি যাকে হত্যার নির্দেশ দিয়েছেন অমুক জায়গা আছে। আল্লাহর নবী বলে, দাঁড়াও, সে হত্যাকারী, হত্যা করার মতো উপযুক্ত অন্যায় সে করেছে, কিন্তু তার সামনে গিয়ে আগে পয়গাম দিবা, দিনের দাওয়াত পৌঁছায়া দিবা, কালিমার দাওয়াত দিবা। যদি কালিমা মানিয়া নেয়, ইসলামে প্রবেশ করে, তাকে হত্যা করার প্রয়োজন নাই। আমি চাই এই লোকটাও যাতে, বেচারাও যাতে জাহান্নামী না হয়, এই লোকটাও যাতে জান্নাতি হয়। আল্লাহর নবীর পাঠানো দূত ওয়াহশীর সামনে গিয়া বলে, কালিমা যদি পড়ো বাঁচার সুযোগ, কালিমা না পড়লে বাঁচার সুযোগ নাই। এবার ওয়াহশী ডাক দিয়া বলে, আমি ঈমান আনলে হবে কি? তোমাদের কিতাবের মধ্যেই আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বিরক্ত হইতেছেন? আলোচনা কি একটু আগামো না বন্ধ করব? এ বাবা, দিল নরম করে দেন, অনুরোধ করে বলি, দিলটাকে নরম করিয়া দেন। ওয়াহশী জবাব দেয়, তোমাদের কিতাবেই তো আয়াত, আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবেন না, এছাড়া আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করিয়া দিবেন, মাফ করিয়া দিবেন। এখন আল্লাহ যে আমাকে ক্ষমা করবেন এর গ্যারান্টি কি আছে? আমার নবীর সামনে আসার পর, ওই দূত আমার নবীর সামনে আসার পর নবী বললেন, যাও তাকিয়া বলো, যদি ঈমান আনে, তাওবা করিয়া নেয়, আমার আল্লাহ শিরকের অপরাধও ক্ষমা করিয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। এবার ডাক দিয়ে শোনায়া দেওয়া হয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রে ওয়াহশী, শুনিয়া লও, আল্লাহ বলছেন যারা তওবা করবে, ঈমান আনবে, ঈমানের পর নেক আমল করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ তাদের সাইয়্যাত গুলো হাসানাত দিয়া পাল্টায় দিবে, গুনাহগুলো নেক দিয়া পরিবর্তন করে দিবে। এবার ওয়াহশী আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া কালিমার আওয়াজ দেয়। আমার নবী চোখের পানিগুলো ছাড়িয়া ডাক দিয়া বলে, রে ওয়াহশী, শুনিয়া লও, ইসলাম কবুল করেছো, আল্লাহ তোমার ওপর রহম করুন। এখন তুমি জান্নাতি বান্দা হিসাবে মাওলার দরবারে পরিগণিত, কিন্তু আমি তোমাকে একটা কথা বলিয়া দিলাম, আমার সামনে একটু কম হাজির হইবা, কম আসবা। যতবার তুমি আমার সামনে আসো, ততবার আমার চাচা হত্যার বেদনা তাজা হয়ে যায়, ওই দৃশ্যগুলো আমি দেখতে পাই। অতএব তুমি আমার সামনে একটু কম আসিও। এ মুসলমান ইমানদার, একটু চিন্তা করেন, যেই বান্দা নবীর সামনে আসাটা নবী একটু অপছন্দ করেন, এই লোকটার ব্যাপারেও আমার নবী চায় যাতে এই বেচারাও জাহান্নামী না হয়, জান্নাতি হয়। অথচ আমরা কপাল পোড়া, আমরা জাহান্নামী বানাইতে বানাইতে এখন নবীর বাবা মাকে জাহান্নামী বানাইয়া মজা পাই। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক কি না? জাহান্নামী, জাহান্নামী, কাফের, মুশরিক, এই ওয়াজ, এই বয়ান করতে 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 এখন আল্লাহর নবীর বাবা মারে জাহান্নামী বানায়া মজা পায়। হৃদয় দিয়ে উপলব্ধি করেন, হাদিস নাম্বার বলে দেয়, ওই যে সহিহ মুসলিমের 203 নাম্বার হাদিস। এবার নবী যখন নজর দিয়া দেখলেন লোকটা কান্না করতে করতে বিদায় হয়ে যাইতেছে, আমার নবী তো কান্না সহ্য করতে পারেন না। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আমি তো লোকটারে কষ্ট দিয়া ফেললাম। এবার তাকে ডাকলেন, ফালাম্মা কাফা দাআহু, আল্লাহর নবী লোকটারে ডাকলেন। এই লোকটা আল্লাহর নবীর সামনে আসিয়া হাজির হয়। এবার রাহমাতুল লিল আলামিন বললেন, শুনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবা তোমার বাবা জাহান্নামে। নবীজি বললেন, আমার বাবা তোমার বাবা জাহান্নামে। এই হাদিস তেলাওয়াত করার পর টুপিওয়ালা বলে, কিচ্ছু করার নাই, নবীজি বলছেন নবীজির বাবা জাহান্নামে। লোকটারে সান্ত্বনা দিতে গিয়া, তাইলে নবীর বাবা চিরস্থায়ী জাহান্নামী। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আপনারা কি বুঝতেছেন কথা? কয় কিচ্ছু করার নাই, তোমাদের কত কিছু করার আছে, কত কিছু তোমরা কালেমার ভুল খুঁজো, এই খুঁজো ওই খুঁজো, এখানে একটু মেহনত করে দলিলা দিল্লা তালাশ করো না যে ভিন্ন কিছু আছে কিনা। এই যে নবীজি বললেন তোমার বাবা আমার বাবা জাহান্নামে, আলোচনা বুঝাবার জন্য আমি আপনাদেরকে বলবো, আরবেরা কিন্তু বাবারেও বাবা কয়, দাদারেও বাবা শব্দ ব্যবহার হয়। দাদার ক্ষেত্রেও আরব দেশে প্রচলন বাবা শব্দ, আবুন শব্দ, আবার চাচার ক্ষেত্রেও এই আবুন শব্দ বলে। এক শব্দ দিয়া কিন্তু কোরআনে আয়াত আছে, বাবাকেও নেওয়া যায়, চাচাকেও নেওয়া যায়, দাদাকেও নেওয়া যায়। তো তুমি নবীর সরাসরি জন্মদাতা পিতাকে জাহান্নামী বানায়া মজা পাও কেন? সুযোগ যেহেতু আছে, কোরআনেই তো আছে। নবীজির চাচা তো একজন ঠিকই জাহান্নামী, যদিও আমরা চাচা বলি, এখন তো জাহান্নামী হলে আর সম্পর্ক থাকে না, কিন্তু হাদিসে তো আছে সহিহ বুখারীতে আবু তালেব জাহান্নামে। কথা কয় না কেন জাহান্নামে? কারণ আবু তালেব তো নবীর অনেক সহযোগিতা করছে, শুধু ইমানের ঘোষণা দেয় নাই, নবীর দাওয়াত পাইছে, দাওয়াতকে গ্রহণ করে ইমানের ঘোষণা দেয় নাই, এজন্য জাহান্নামী। আর যদি কেউ ইমানের দাওয়াতই না পায়, সে যদি জাহান্নামী হয়, এটা হবে জুলুম। কথা কয় না কেন? আপনাকে যদি কেউ সতর্ক করার আগেই যদি আপনাকে হত্যা করে, সতর্ক করার আগেই যদি আপনাকে কষ্ট দেয়, তাইলে এটা জুলুম। ধরেন আপনি আমার অধীনে আছেন, আমি যেটা পছন্দ করি না আপনি ওই কাজটা বেশি বেশি করেন, এখন আমি আপনাকে হত্যা করে ফেলবো, বড় কোনো আঘাত আপনাকে করব, তার আগে দায়িত্ব হলো সাবধান, এই কাজটা দ্বিতীয়বার যদি করো পিঠের চামড়া থাকবে না। এখন আমি সাবধান করলাম না, একটু ভুল করলেন, আপনাকে মেরে ফেললাম, পিঠের চামড়া উঠায় ফেললাম, এটা জুলুম। কথা কয় না কেন? আল্লাহ জিন্দিগিতে জুলুমকারী না। আমার নবীর বাবা মার কাছে ইমানের দাওয়াত না আসলে নবীর বাবা মা জাহান্নামী হবেন, এটা হবে জুলুম। আল্লাহ বলেন লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম কারো উপর করি না। চিল্লা এখন আল্লাহু আকবার। তিনারা কিন্তু ফিতরাতের জামানায় ছিলেন, ফিতরাতের লোক হিসাবে গণ্য। অথবা এ কথাও বলার সুযোগ আছে যে তিনারা ইব্রাহিমের ধর্ম মেনে চলতেন, হানিফ সম্প্রদায় ছিলেন। ও টুপিওয়ালা ভাই, তুমি বলো কোনো সুযোগ নাই নবীজির বাবা মা জাহান্নামে। কেন রে বাবা? হিংসার ব্যানার থেকে বাদ দাও, নবীর দুশ্মনী বাদ দাও। একটু তাকায় দেখেন, এই যে কোরআনের সূরা বাকারার 133 নম্বর আয়াত আমি আপনাদের শুনাইতেছি, এই হাদিসটাও তেলাওয়াত করে শুনাইলাম। এবার সূরা বাকারার 133 নম্বর আয়াতটা শোনায় দেই, মিলায় নেবেন। এই যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম যখন তিনার ইন্তেকালের মুহূর্ত হাজির হয়, ইয়াকুব আলাইহিস সালামের পরিচয় দিয়ে দেই। ইব্রাহিম নবীর 2 সন্তান, বলে ইব্রাহিম নবীর 2 সন্তান, এক সন্তান ইসমাঈল আর এক সন্তান হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব। আলোচনা বুঝতেছেন নি? তাহলে ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ইয়াকুব। আল্লাহ বলেন ইয়াকুবের ইন্তেকালের সময়, ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। সূরা বাকারার 133 নম্বর আয়াত খোলেন। এই যে আমার নবী বললেন লোকটারে সান্ত্বনা দিতে গিয়া, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার বাবা আমার বাবা জাহান্নামে। এখন বাবা দ্বারা কাকে কাকে নেওয়ার সুযোগ আছে? শুধু জন্মদাতা বাবার চিন্তা করলেই হবে না রে বাবা। এই যে আয়াত তেলাওয়াত করলাম, কোরআনের আয়াত,
আমার বাপ দাদার বানানো আয়াত না। আল্লাহ বলেন ইয হাদারা ইয়াকুবাল মাউতু, যখন ইয়াকুবের ইন্তেকালের সময় হয়, ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকালের সময় যখন হাজির হয়, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, তিনি তিনার সন্তানদেরকে ডাকলেন, সন্তানদেরকে সামনে হাজির করলেন। ইয়াকুব নবী সন্তানদের ডাক দিয়ে বলে আমি তো জমিনে থাকবো না, আল্লাহ আমারে জমিন থেকে উঠায় নিবেন, আমার ইন্তেকালের পর তোরা বল তোরা কার ইবাদত করবা। সন্তানরা ডাক দিয়া বলে ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, চিল্লায় কোন আল্লাহু আকবার। সন্তানরা ডাক দিয়া বলে আমরা ইবাদত করব এক আল্লাহর, আপনার ইলাহ যিনি এক আল্লাহ, যিনার কোনো শরীক নাই, এবং আপনার বাবাদের ইলাহ, আপনার পিতৃপুরুষদের ইলাহ, আবাইকা, আপনার পিতৃপুরুষদের ইলাহ। এখন পিতৃপুরুষ কারা কারা? বাবা এই আবাইকা শব্দের মধ্যে নিয়ে আসছেন, এক শব্দের মধ্যে নিয়ে আসছেন, দাদা বলেন নাই, চাচা বলেন নাই, এক শব্দে আবুন শব্দে সবাইরে নিয়ে আসছেন। বলে ইব্রাহিম আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, আপনার বাবা ইব্রাহিম, ওয়া ইসমাঈল ইসমাঈল, ওয়া ইসহাক এবং ইসহাক, তিনাদের ইলাহ, আমরা ওই ইলাহের ইবাদত করব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এখন ইয়াকুব আলাইহিস সালামের দাদা হলো ইব্রাহিম, ইয়াকুব আলাইহিস সালামের ভাই হলো ইসমাঈল, ইয়াকুব আলাইহিস সালামের বাবা হলো ইসহাক। তো বাবাকেও বাবা বলছেন, দাদাকেও বাবা বলছেন, ভাইকে ওই আবাইকা শব্দের মধ্যে নিয়ে আসছেন। তুমি একটু ফিকির করো, এ হাদিস অনুযায়ী নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন হুটহাট বলে দাও জাহান্নামী। এই বাবা অনুযায়ীতে চাচাকেও নেওয়া যায়। আর সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীর চাচা যিনি বাপের মতো আগলায়া রাখছেন, শেষ সময় আমার নবী শিওরে বৈশা বৈশা দাওয়াত দিছেন, বলছেন আপনি কালেমাটা পড়েন। আর মুশরিকরা অপর দিক থেকে বলতেছে আপনি আমাদের গোত্রের লিডার, ইন্তেকালের মুহূর্তে যদি আপনি কালেমা পড়েন আমাদের ধর্মে চুনকালি লাগবে, এটা করিয়েন না। আবু তালেব ইন্তেকালের মুহূর্তে লজ্জার কারণে, শরমের কারণে কালেমা আওয়াজ দেয় নাই। আল্লাহ বলেন কালেমা যেহেতু পড়ে নাই জাহান্নামে, যদি জান্নাতি হইতো কালেমাটা পড়লেই জান্নাতি হয়ে যাইতো। এবার আল্লাহর নবী বলেন ভালো যেহেতু বেসেছে আমি আল্লাহ প্রতিদান দিলাম, আবু তালেব জাহান্নামী, তবে হালকা আযাব। নবীরে মহব্বত করেছে এজন্য হালকা আযাব। আমরা যদি ঈমান নিয়ে আল্লাহর নবীরে মহব্বত করতে পারি, আশা করা যায় আমার আল্লাহ আমাদের মাফ করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? বুখারীর মধ্যে হাদিস আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন ওয়াহুয়া মুনতাইলুম বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু ওয়াহুয়া মুতানাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর নবী বলেন যত লোক জাহান্নামী হবে সবথেকে হালকা আযাব আবু তালেবের। হালকা আযাবটা কেমন? বলে দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে, আগুনের জুতার তাপে মাথার মগজ টকবক টকবক করে উতড়াইতে থাকবে। ও মুসলমান ইমানদার, বলেন আমরা কি হালকা আযাব সহ্য করতে পারবো? আসতে বলবেন না, জবান খুলে বলেন হালকা আযাব কি সহ্য করা যাবে? তাহলে জন্মের মতোই চিন্তা বাদ দাও, আমল না করলেও একদিন না একদিন জাহান্নামের আগুনে জ্বলিয়া জান্নাতে যাব, এই চিন্তা জন্মের মতো বাদ দাও। হালকা আযাব আগুনের জুতা পরায়া দেওয়া হবে, আযাব সহ্য করা যাবে না রে বাবা। আর অন্যান্য আযাব তো বড় ভয়ঙ্কর আযাব। তাইলে আবু তালেব নবীজির চাচা আবু তালেব জাহান্নামী। বলে কেন ঈমান আনে নাই? আল্লাহ নবী তো এ কথাও বলতে, এখানে এটাও তো বোঝানো যায় যে আমার বাবা তোমার বাবা জাহান্নামী আবু তালেব, এবং তোমার বাবা জাহান্নামী, নেওয়ার সুযোগ আছে, তুমি নাও না। ভিতরে হিংসা ভিন্ন কিছু না। জোরে কোন ঠিক কিনা? মহব্বত করেছে এজন্য হালকা আযাব। আমরা যদি ঈমান নিয়ে আল্লাহর নবীরে মহব্বত করতে পারি, আশা করা যায় আমার আল্লাহ আমাদের মাফ করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? বুখারীর মধ্যে হাদিস আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন
ওয়াহুয়া মুনতাইলুম বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু ওয়াহুয়া মুতানাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর নবী বলেন যত লোক জাহান্নামী হবে সব থেকে হালকা আযাব আবু তালেবের। হালকা আযাবটা কেমন? বলে দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে, আগুনের জুতার তাপে মাথার মগজ টকবক টকবক করে উতড়াইতে থাকবে। ও মুসলমান ইমানদার, বলেন আমরা কি হালকা আযাব সহ্য করতে পারবো? আসতে বলবেন না, জবান খুলে বলেন হালকা আযাব কি সহ্য করা যাবে? তাহলে জন্মের মতোই চিন্তা বাদ দাও, আমল না করলেও একদিন না একদিন জাহান্নামের আগুনে জ্বলিয়া জান্নাতে যাবো, এই চিন্তা জন্মের মতো বাদ দাও। হালকা আযাব আগুনের জুতা পরায়া দেওয়া হবে, আযাব সহ্য করা যাবে না রে বাবা। আর অন্যান্য আযাব তো বড় ভয়ঙ্কর আযাব। তাইলে আবু তালেব নবীজির চাচা আবু তালেব জাহান্নামী, বলে কেন ঈমান আনে নাই? আল্লাহ নবী তো এ কথাও বলতে, এখানে এটাও তো বোঝানো যায় যে আমার বাবা তোমার বাবা জাহান্নামী আবু তালেব, এবং তোমার বাবা জাহান্নামী, নেওয়ার সুযোগ আছে, তুমি নেও না। ভিতরে হিংসা ভিন্ন কিছু না, জোরে কোন ঠিক কিনা? রাগ করেন নাকি আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করেন। এবার আসেন আর একটু সামনে আগাই। এই যে সহিহ মুসলিমের হাদিস দিয়া হুঠাৎ দলিল দিয়া দেয় যে আল্লাহর নবী বলছেন, লোকটা প্রশ্ন করার পর আমার বাবা তোমার বাবা জাহান্নামী, সহিহ মুসলিমের 203 নম্বর হাদিস। সহিহ মুসলিমে তো আরো হাদিস আছে, ওইগুলার দিকে একটু নজর দেওয়া যায় না? একটু চেষ্টা কি করা যায় না? গজওয়ায়ে বলে হুনাইনের যুদ্ধের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সহিহ মুসলিমের 1776 নম্বর হাদিস খোলেন। 1776 নম্বর হাদিস, এটাও সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী হুনাইনের যুদ্ধের সময় গর্ব করে বললেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি নবী, এ কথা মিথ্যা নয়, আমি আল্লাহর নবী, এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আনান নাবিয়্যু লা কাযিব, আমি নবী, এটা মিথ্যা নয়। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আর আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এখন আব্দুল মুত্তালিব যদি জাহান্নামী হয়, আমার নবী গর্ব করে কেন পরিচয় দিবেন? একজন জাহান্নামীর পরিচয় এভাবে দেওয়া যায় না। বরং ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন, তিনার পিতার জন্য ইস্তেগফার করেছেন মাওলার দরবারে, আল্লাহর দরবারে ইস্তেগফার করেছেন। যখন এটা কেন করেছেন? ইল্লা বলে এটা এজন্য করেছেন যে তার বাবার সাথে, তার পিতার সাথে ওয়াদা করেছিলেন। যখন তিনি জানলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররা মিনহু, যখন জানলেন যে সে আল্লাহর দুশমন, তখন সম্পর্ক ছিন্ন করলেন, সাথে সাথে সম্পর্ক ছিন্ন করলেন। ইব্রাহিম নবী পিতার জন্য ইস্তেগফার করেছেন, যেহেতু পিতার সাথে ওয়াদা করেছেন। এবং পিতা চাচা ভালো করে বুঝিয়ে আলন, বলে চাচা পিতার জন্য যখন ইস্তেগফার করেছেন, এটা ওয়াদার কারণে করেছেন। যখন জানলেন সে আল্লাহর দুশমন, সাথে সাথে সম্পর্ক ছিন্ন করলেন। কেন? একজন মুশরিকের সাথে একজন ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে? কথা কন না কেন? একজন মুশরিকের সাথে একজন ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে? নবীজির দাদা যদি মুশরিক হবেন, তাইলে আমার নবী এভাবে পরিচয় দিবেন কেন? মুশরিকের পরিচয় দিয়ে তো গর্ববোধ করার কিছু নাই। কিন্তু নবী বলছেন আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আপনি বলিয়া দেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারীদের মাধ্যমে আমি আপনার জমিনে পাঠাইছি। আপনাকে আমি জমিনে পাঠাইলাম, পরম্পরায় সিজদাকারীদের ঔরসে আপনাকে আমি জমিনে পাঠাইলাম। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর ঔরসের পুরুষগণ সবাই ছিলেন এক আল্লাহকে সিজদাকারী, তিনারা মূর্তির সামনে মাথা ঠেকান নাই। জোরে কোন আল্লাহু আকবার। বিরক্ত হইতেছেন আপনারা? একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এজন্য মালিকি মাযহাবের ইমাম
একজন ইমাম কাজী আবু বকর ইবনুল আরবি, কাজী আবু বকর ইবনুল আরবি, তিনিকে প্রশ্ন করা হয়েছে যে নবীর বাবা মাকে একদল জাহান্নামী বলে, এ ব্যাপারে আপনি কি বলেন? তিনি হুটহাটিনি সোজা বলিয়া দিলেন, যারা নবীর বাবা মাকে জাহান্নামী বলে মজা পায়, জাহান্নামী বানাইতে চায়, এক কথায় তারা মালউন, অভিশপ্ত। কষ্ট দিতেছি বেশি? এ বাবা দিল দিয়ে অনুধাবন করেন। আমি আপনাদের কাছে জানতে চাই, কোন বান্দা যদি নবীরে কষ্ট দেয়, এটা উম্মত হওয়ার যোগ্যতা হারায়। আল্লাহ নবীর এর থেকে বড় কষ্ট কি হতে পারে? উম্মত বলবে যে নবীর বাবা জাহান্নামী, বলে আমার নবীর বাবা জাহান্নামী, জন্মদাতা বাবা জাহান্নামী, এ কথা বললে আমার নবীর কলজায় কষ্ট যাবে। জোরে কোন ঠিক কিনা? আর যারা আমার নবীরে কষ্ট দেয় তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমাকে, আমার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লানত। আল্লাহ বলেন তাদের জন্য অবমাননাকর শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ মওজুদ করে রাখছি। তাইলে নবীর বাবা মারে জাহান্নামী বানাইয়া তুমি মজা পাও, এটার থেকে বড় কষ্ট আর হতে পারে না। অতএব অনুরোধ করিয়া বলি, নবীরে কষ্ট দিও না রে বাবা, কপাল পুড়িয়া যাবে। একটু দিলটা দিয়ে অনুধাবন করেন। আল্লাহ নবীর বাবা মা দাওয়াত অস্বীকার করেছেন, একটা প্রমাণ দিয়া যাইতে হবে। আল্লাহ নবীর বাবা মা মূর্তির সামনে সেজদা দিয়েছেন, শিরক করছেন, প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে না পারো, তাইলে এমন কথা বলার কোনো সুযোগ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? দাওয়াত না দিয়া আল্লাহ কাউকে গজব দিবেন না, ধ্বংস করেন নাই। আল্লাহ তাআলা কোরআনের সূরা কাসাসের 59 নম্বর আয়াতে বলেন, খুতবায় আমি আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। আল্লাহ তাআলা কি বলেন যে আমি আল্লাহ, ও দোস্তগো আপনি तमाम জগতের মানুষগুলারে জানা দেন, আপনার রব, আপনার প্রতিপালক কোন জনপদকে ধ্বংস করতে চান না, ধ্বংসকারী না। কোন জনপদকে আল্লাহ ধ্বংস করতে চান না। হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলা, যতক্ষণ পর্যন্ত ওই কওমের কাছে, মানুষগুলার কাছে একজন রসুল না পাঠান। আল্লাহ বলেন ধ্বংস করার আগে, জাহান্নামী বানানোর আগে, আগুনে ঠিকানা বানানোর আগে, মরণ দেওয়ার আগে আমি আল্লাহ রসুল পাঠাইয়া তাদের সামনে পয়গাম পৌঁছায়া দেই। যখন রসুলের দাওয়াতকে মানে, আমি আল্লাহ তাদের কপাল খুলিয়া দেই। দাওয়াত কে যারা মানে না, গাদ্দারি করে, তাদের উপর গজব লানত। এ মুসলমান ইমানদার, আমি জানতে চাই আল্লাহ নবীর বাবা মার কাছে দাওয়াত এসেছিল, অমান্য করেছেন, প্রমাণ দাও। কষ্ট হইতেছে আপনাদের? আলোচনা মনে হয় লম্বা হয়ে যেতেছে। আর সামান্য সময় কি ধৈর্যের পরিচয়ে বসা যাবে? আর 10-15 মিনিট কি আপনাদের ধৈর্য হবে? আসতে বলবেন না, ধৈর্য হবে? গরমকাল তো, শীতের মৌসুমে না হয় লম্বা সময় জুম ধরে বসে থাকা যায়, গরমে বেশি সময় বসা যায় না। আবার দিনে আপনারা পরিশ্রম করেছেন, এখন আমি লম্বা সময় বয়ান করব, ফজর কাজা হয়ে যাবে, আমও যাবে, সালাও যাবে। কথা বলেন না কেন? একবারে সব যাবে। এজন্য এই যে দ্রুত আলোচনা করতেছি, আমার অনেক কথা বাকি আছে। 10-15 মিনিটে আমার কথাগুলো আমি শেষ করব। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আল্লাহ কাউরে ধ্বংস করতে চান না। আল্লাহ তাআলা দিতে চান, আল্লাহ নিয়ামত দিতে চায়। এটা আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকার
كفرتم وآمنتم وكان الله شاكرا عليما আমার আল্লাহ বলেন আমি তোমাদের আযাব দিয়া করব কি আমি আযাব দিতে চাই না আমি জান্নাত দিয়া মজা পাই আমি নিয়ামত দিয়া মজা পাই কর্মের কারণে তোদেরকে আমি সাইজ করা লাগে কিন্তু আমি আল্লাহ ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা আল্লাহ বলেন আমি আল্লাহ দিতে চাই আমি মহাজ্ঞানী বান্দা তুই চা আমি দেওয়ার জন্য রেডি তাইলে আল্লাহ তাআলার নিয়ম হলো কোন কওমকে আল্লাহ ধ্বংস করতে চান না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে একজন রাসূল না পাঠান এবার আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিনা রাসূল তাদের সামনে গিয়ে আমার আয়াতগুলো স্পষ্টভাবে শোনায় দেয় তোরা যে ভুল পথে চলতেছো এগুলো ভুল হকের পথে চলে আসো এই আয়াতগুলো আল্লাহর নবীর মাধ্যমে কওমকে শোনায় দেওয়া হয় আল্লাহ বলেন ওয়া মা কুন্না মুহলিকিল কুরা আমি আল্লাহ কোন জনপদকে ধ্বংসকারী হই না ইল্লা ওয়া আহলুহা জালিমুন যতক্ষণ পর্যন্ত জনপদের অধিবাসীরা জালেম না হয় আমার হুকুম অমান্য করে গাদ্দারি না করে ততক্ষণ পর্যন্ত আমি কোন কওমকে জাহান্নামী বানাই না ততক্ষণ পর্যন্ত কোন কওমকে আমি সাইজ করি না ও মুসলমান ইমানদার নবীর বাবা মার কাছে দাওয়াত আসছে তিনারা অস্বীকার করেছেন তিনারা জালেম ছিলেন পারলে একটা প্রমাণ দিয়া যাও দিল নরম করিয়া দেন আল্লাহ তাআলা বলেন জাহান্নামী হওয়ার জন্য গাদ্দারি করা দরকার গাদ্দারদের জন্য জাহান্নাম আদবওয়ালা বান্দাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন নবীজির বাবা মা গাদ্দার ছিলেন না আদবওয়ালা ছিলেন নবীজির বাবা মা আদবওয়ালা ছিলেন রে বাবা জাহান্নামী কারা সূরা বাকারার 39 নম্বর আয়াতে আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আল্লাহ বলেন যারা কুফরি করেছে আমার আয়াতকে অস্বীকার করেছে উলাইকা আসহাবুন নার তারাই হলো জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন তারা জাহান্নামে চিরকাল থাকবে তাইলে আমার নবীর বাবা মা কুফরি করেছে আয়াত অস্বীকার করেছে প্রমাণ দাও না 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 জিন্দেগিতে নবীর বাবা মা কুফরি করে নাই আয়াত অস্বীকার করে নাই বলে আয়াত তো কেউ নিয়ে আসে নাই তাইলে অস্বীকার করার তো প্রশ্নই ওঠে না আল্লাহ তাআলা বলেন দোস্ত আপনি বলে দেন আমি আল্লাহ মা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুনযিরুন আমি কোন জনপদের উপর শাস্তি চাপায় দেই না কোন জনপদকে আমি ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত একজন সাবধানকারী না পাঠাই ইল্লা ওয়া আহলুহা ইল্লা লাহা মুনযিরুন যতক্ষণ পর্যন্ত একজন সতর্ককারী না পাঠাই ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস করি না আল্লাহ তাআলা বলেন একজন সাবধানকারী না পাঠাইয়া রাসূল না পাঠাইয়া আমি তাদেরকে গজব দিব ধ্বংস করব এটা হবে জুলুম আর আমি আল্লাহ কারো উপর জুলুম করি না যালিকা আল্লাম ইয়াকুর রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা গাফিলুন একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি আল্লাহ কারো উপর জুলুম করি না কোন কওমকে আমি সতর্ক না করেই ধ্বংস করব জাহান্নামী বানাবো দুনিয়াতে গজব দিব এটা হবে জুলুম আল্লাহ বলেন ওয়া আহলুহা গাফিলুন কোন ব্যক্তিরা কোন কওমের মানুষগুলা উদাসীন থাকবে অসতর্ক থাকবে তাদেরকে সতর্ক করা হবে না আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হবে এটা হবে জুলুম আর আমি আল্লাহ বিন্দু মাত্র জুলুম করি না ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা আমি আল্লাহ বিন্দু মাত্র জুলুম কারো উপরে করি না আল্লাহ বলেন ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআ
বাআসা রাসূলা, আমি কোন কওমকে ধ্বংস করি নাই, জাহান্নামী বানাই নাই, গজব দেই নাই, যতক্ষণ পর্যন্ত একজন রসুল না পাঠাইছি। রসুল পাঠাইয়া পরে আমি আল্লাহ না মানলে, গাদ্দারি করলে পরে আমি আল্লাহ সাইজ করি। তাইলে আল্লাহ নবীর বাবা মার কাছে রসুলই পাঠান নাই, তিনাদেরকে সাইজ করার জাহান্নামী বানানোর কোনো প্রশ্নই ওঠে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন কেন? বিরক্ত হইতেছেন আপনারা? জবান খুলে বলতে হবে ঠিক কিনা। এখন কোরআনে আল্লাহ সূরা ইয়াসিন খুলেন 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? নবীরে আল্লাহ পাঠাইছেন এমন কওমের কাছে যাদেরকে আগে সতর্ক করা হয় নাই, যাদের কাছে আগে রাসূল পাঠানো হয় নাই। আল্লাহ বলেন লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। একটু আমার দিকে তাকান, নাইলে বুঝবেন না, হারায় ফেলবেন বাবা, দিল নরম করেন। আল্লাহ কোরআনে বলছেন লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম, ও দুস্থ গো, আমি আপনাকে পাঠাইছি এমন কওমের কাছে যাদের বাবাদেরকে, বাপ দাদাদেরকে সতর্ক করা হয় নাই, সাবধান করা হয় নাই। ফাহুম গাফিলুন, এজন্য তারা উদাসীন, অসতর্ক। তাইলে কোরআনের আয়াত থেকে স্পষ্ট, নবীর বাবা মার কাছে দাওয়াত আসে নাই। আর দাওয়াত না দিয়া, রসুল না পাঠাইয়া আল্লাহ কাউরে গজব দিয়া ধ্বংস করবেন না। কোরআনে আল্লাহ অন্য আয়াতে বলেন লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা, ও দোস্ত আমি আপনাকে এমন কওমের কাছে পাঠাইলাম যাদেরকে আপনার পূর্বে যাদের কাছে সতর্ককারী পাঠানো হয় নাই। আল্লাহ অন্য আয়াতে বলেন লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা, ও দোস্ত এমন কওমের কাছে আপনারে পাঠাইলাম যাদেরকে আপনার পূর্বে সতর্ক করা হয় নাই, সতর্ককারী যাদের কাছে পাঠানো হয় নাই। মুসলমান নবীর আশিকের দল, এতগুলো আয়াত শুনাইলাম, এরপরেও যদি না বুঝো, কপাল খারাপ, কপাল মন্দ। আল্লাহ বলেন রসুল পাঠাইয়া আমি অভিযোগ উপস্থাপনের রাস্তা বন্ধ করিয়া দেই। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুম বাদার রাসূল, রসুলদেরকে পাঠাইয়া আপনাকেও পাঠাইছি সতর্ক করার জন্য, যাতে এরপরে মানুষ বলতে না পারে আল্লাহ বুঝি নাই, না বুঝাইয়া আপনি আমগরে গজব দিয়ে দিলেন, না বুঝাইয়া আমাদেরকে জাহান্নামে বানায় দিবেন। আল্লাহ বলেন এমন অভিযোগ উপস্থাপন করার রাস্তা জন্মের মতো বন্ধ করে দেই রসুল পাঠাইয়া। এরপরে গাদ্দারি করলে আল্লাহ গজব দেন, মানিয়া চললে আল্লাহ নিয়ামত দান করিয়া দেন। এ মুসলমান নবীর আশিকের দল, এতগুলো কথা কেন বললাম? নিঃসন্দেহে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বাবা মা জান্নাতি। বলেন বাবা মা জান্নাতি, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, জবান খুলে